ओम श्री चिन्मय सद्गुरवे नमः। आज के আমরা ভজ গোবিন্দমের 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ, শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ, মা কুরু যত্নং বিগ্রহ সন্ধৌ, মা কুরু যত্নং বিগ্রহ সন্ধৌ, সর্বস্মিন্নপি পশ্যত্যাত্মন, সর্বস্মিন্নপি পশ্যাত্মানম, সর্বস্মিন্নপি পশ্যাত্যাত্মন, সর্বত্রোৎসৃজ ভেদাজ্ঞানম, সর্বত্রোৎসৃজ ভেদাজ্ঞানম। শত্রৌ, সবাই মিলে, শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ, মা কুরু যত্নং বিগ্রহ সন্ধৌ, সর্বস্মিন্নপি পশ্যাত্মানম, সর্বত্রোৎসৃজ ভেদাজ্ঞানম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ মূঢ়মতে। শত্রৌ, শত্রুর প্রতি, মিত্রে, বন্ধুর প্রতি। মিত্রম হচ্ছেন অকারান্ত নপুংসকলিঙ্গ। মিত্রম মিত্রে, মিত্রাণি, মিত্রম মিত্রে, মিত্রাণি। তো यस, बंधौ, अच्छा पुत्रे, पुत्रेर प्रति, बंधौ आत्मीय बान्धवদের প্রতি, মা কুরু, করোনা, যত্নম চেষ্টা, কি চেষ্টা করবে না, বিগ্রহ সন্ধৌ। বিগ্রহ মানে হচ্ছে আমরা বলি না সন্ধি করা এবং বিগ্রহ করা। সন্ধি করা মানে জোড়া। যেমন এখানে ধরুন সর্বস্মিন্নপি মানে সর্বস্মিন আপি, তাহলে আমরা কি করেছি, সর্বস্মিন্নপি হচ্ছে সন্ধি, আর আলাদা করা হচ্ছে সর্বস্মিন আপি, তাকে বলে বিগ্রহ, একে বলে বিগ্রহ বাক্য। আর একটা হচ্ছে সন্ধি যুক্ত বাক্য। এখানে বলছে মা কুরু যত্নম, যত্ন করো না, চেষ্টা করো না, কিসের, বিগ্রহ সন্ধৌ, সংঘর্ষ করারও দরকার নেই, আবার মিত্রতা স্থাপনেরও দরকার নেই। সর্বস্মিন আপি, সর্ববস্তুতে, পাশ্য, তুমি দর্শন করো। কাকে দর্শন করব, কি দর্শন করব, আত্মানম, আত্মাকে। আর কি করতে হবে, উৎসৃজ্য বা উৎসৃজ, বর্জন করো। কি করবে, ভেদ অজ্ঞানম, এটাও একটা বিগ্রহ বাক্য, কেননা শ্লোকে আছে ভেদাজ্ঞানম, এটা হচ্ছে সন্ধি। ভেদ অজ্ঞানম, অজ্ঞানজাত আমাদের যত ভেদ বুদ্ধি তা বর্জন করো। অর্থাৎ তুমি তোমার শত্রু, মিত্র, পুত্র বা আত্মীয়দের সঙ্গে হৃদ্যতা ও শত্রুতা সাধনে বৃথাই চেষ্টা করছো।
সর্বত্র আত্মাকে দর্শন করার চেষ্টা করো। অজ্ঞান থেকে উৎপন্ন যে ভেদ বুদ্ধি, যে বহুত্ব দর্শন, তা তুমি পরিহার করো। শত্রু ও মিত্রে, পুত্র পরিজনে, করোনা প্রযত্ন বিরোধে মিলনে, সব কিছুতেই সবার মাঝারে করো দর্শন নিজ আত্মারে। অজ্ঞান জাত বহুর যে জ্ঞান, সেই ভেদ জ্ঞান করো অবসান। এবারে এই শ্লোকের ভাবার্থ যদি দেখি আমরা, সেটা আমাদের কি করতে হবে না, আমাদেরকে সমস্ত ইকুয়েশনে, সমস্ত অবজেক্টে, সমস্ত সম্পর্কে, সমস্ত ঘটনায়, সমস্ত কর্মে, ক্রিয়ায় পরমাত্মাকে ইনক্লুড করতে হবে। অর্থাৎ সমস্ত বহুত্বের মধ্যে যে একত্ব, যা আমাদের এসেনশিয়াল নেচার, তা হলো পরমাত্মা। তা বোঝার চেষ্টা করতে হবে। দেখার চেষ্টা মানে বোঝার চেষ্টা করে। যদি এরকম হয়, তার মানে তো আমিই সর্বত্র আছি, যার ফলে আমার কখনো কোনো রাগ, ক্ষোভ ইত্যাদি আসবে না, এবং আমি সমচিত্ত হব। আমাদের কি করতে হবে? সময়কে ব্যবহার করতে হবে। এই জ্ঞান অর্জনের জন্য আমাদের সময়কে ব্যবহার করতে হবে। কোন দিকে? ইন আ রাইট ডাইরেকশন, সঠিক পথে। আমরা সারা দিন মিথ্যা জ্ঞান, মিথ্যা বস্তুর পেছনে ছুটে 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 ক্লান্ত, অবসন্ন হয়ে পড়ছি। আবার দিন শুরু করছি। কেন যে করছি তা আমরা নিজেরাও জানি না। তা আমরা নিজেরাও জানি না। সময় নষ্ট করতে বারণ করছেন আচার্য। অনেক বন্ধুরও আর সংযোজন করার দরকার নেই। অনেক বন্ধু মানেই অবশ্য করে জেনে রাখবেন নতুন শত্রু। তাহলে আমার নতুন নতুন আরো বেশি বেশি বন্ধু করারও দরকার নেই, মানে নতুন নতুন শত্রু তৈরি করারও দরকার নেই। ঠিক আছে, এবারে আমাদের সন্ধি করতেও বারণ করছে, বিগ্রহ করতেও বারণ করছে। আমাদের খুব হলাহলি করারও দরকার নেই, আবার কাউকে খুব দূরে ঠেলে সরিয়ে দেওয়ারও দরকার নেই। তার কারণ আমাদের জীবনে স্বাভাবিকভাবে যারা বন্ধু বা শত্রুর ছদ্মবেশেই আসুক, কেন তারা আসে? না আমাদের প্রারব্ধ ফলে। আমার অত্যন্ত কয়েক জন্মের সুপ্রারব্ধের ফলে আমি আপনাদের মতো ভক্তদের পেয়েছি। জানি না আপনাদের কি প্রারব্ধ যে এমন একজন আচার্য পেয়েছেন, যে তাড়াতাড়ি বই শেষ করতে পারে না, এক জিনিসকে কত রকম ভাবে ঘন্টার পর ঘন্টা বলে। প্রারব্ধ।
আপনাদেরও প্রারব্ধ, আমারও প্রারব্ধ। আপনি দেখবেন জগতে সব সময় সারাদিন মানুষ কিসে ব্যস্ত? হয় বন্ধুর জন্য, নয় শত্রুর জন্য। আমরা যদি বিচার করে দেখি আমরা কি করছি, আমরা 24টা ঘন্টা লেগে রয়েছি তাকে প্লিজড করার জন্য, সন্তুষ্ট করার জন্য। ওরে বোকা, কেউ সন্তুষ্ট হয় না। আর আমরা সমানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করছি যাতে লোকে আমায় একটু ভালো বলে। সন্তুষ্ট করার জন্য ছুটে মরছি। মানুষ সব সময় আনহ্যাপি। এইটুকু পান থেকে চুন খসলেই বোঝা যায় মানুষের চরিত্র কি। ভগবানের বিরুদ্ধে 99টা কাজ করো, আর একটা ভালো কাজ করো, ভগবান গলা জড়িয়ে ধরবেন। আর মানুষের জন্য 99টা ভালো করো, একটা এইটুকু এদিক ওদিক হলে আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ এই বিষয়ে। যারা ম্যাচিওর তারা তোমাকে এমনিতেই বুঝবে। তারা নৈঃশব্দের ভাষা বোঝে। আর যারা ম্যাচিওর নয়, যারা বোঝবার নয়, যে ভবি ভোলার নয়, তাদের ঝোড়া কোদাল নিয়ে বোঝালেও কোনোদিন বুঝবে না। উপনিষদ বলছে ইয়ঃ পশ্যতি স পশ্যতি। উপনিষদও জানে। উপনিষদ বলছে ইয়ঃ পশ্যতি স পশ্যতি, যে দেখার সে এমনিতেই দেখতে পায়। আর যে দেখার নয় তার চোখের সামনে নাচানাচি করলেও সে দেখতেই পাবে না, মানে সে দেখতে চায় না। তাই সময়কে কিভাবে ব্যবহার করব? আত্মার অন্বেষণে, বহুত্বের মধ্যে সেই একত্বকে খোঁজার, এককে খোঁজা। তার নাম সাধনা। আর তাকে খুঁজে পেলেই সিদ্ধি লাভ, তাকেই বলে সিদ্ধি লাভ। সিদ্ধি লাভ মানে এই নয় হাত এমনি এমনি করলাম আর হাতের থেকে রুদ্রাক্ষ বেরোলো, সোনার মালা। আমি একজন ঋষিকেশে থাকতে থাকতে, কি গোল্ডেন বাবা না কি, ঋষিকেশে তো বাবাদের ছড়াছড়ি, সে নাকি এমনি এমনি করেই সোনার মালা তৈরি করতে পারে। প্রচুর ভক্ত তার। আর সেই সন্ন্যাসী বাবাজির সমস্ত অঙ্গে শুধু সোনা। আমি সেই সিদ্ধির কথা বলছি না, অদ্বৈত সিদ্ধি, যা কিনা শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে আসবে, সঠিক পথে সাধনার মাধ্যমে সেই এককে খুঁজে পাওয়ার নাম সিদ্ধি লাভ করা, যাকে উপনিষদ খুব ভারী শব্দে মোক্ষ বলেছে বা মুক্তি। যা এলে আমার আর ভেদ ভাবনা থাকে না। আর ভেদ ভাবনা না থাকলে শত্রু বা বন্ধু, আত্মীয় সব উড়ে যায়। তখন শুধুই তিনি। ढूंढा सारा जहां में, लगा पता तेरा, लगा पता तेरा नहीं। ढूंढा सारा जहां में, लगा पता तेरा नहीं। जब लगा पता तेरा, जब लगा पता तेरा, तब मेरा पता नहीं।
সর্বত্র সেই আত্মাকে পশ্য, দর্শন করার চেষ্টা করো। এর জন্যই যত সাধনা। সাধনা সেই এককে খুঁজে পাওয়ার সাধনা। কেউই নিজেকে ঘৃণা করতে পারে না। এমনকি যদি আমরা এই পুরো দেহটাকে একটা জগতের সঙ্গে কল্পনা করি, তাহলেও দেখব যে সেখানেও অনেক ভেদ ভাবনা আছে। আমরা কি ভেদ ভাবনার ভাবে দেখি? উপনিষদে এর ওপর একটা গল্প আছে, আমি সেই গল্পের যাচ্ছি না, তার সারাংশটুকু বলার চেষ্টা করব। যখন আমাদের দেহের একটা অঙ্গ আর একটা অঙ্গের যন্ত্রণার কারণ হয়, যখন ডাক্তার সেই অঙ্গটিকে অপারেশন করে বাদ দেওয়ার কথা পরামর্শ দেন, তখনও মানুষ ইতস্তত করে। দাঁতের যন্ত্রণা হচ্ছে, আমার নিজের জীবনেই আমি তা দেখেছি। ডাক্তার বলছে দাঁত তুলে ফেলতে হবে, তার জন্য রক্ত পরীক্ষা অমুক সব হয়ে গেছে, তারপরেও ডাক্তারকে রিকোয়েস্ট করতে যাচ্ছে এটা রেখে দেয়া যায় কিনা। আসলে আমরা এগুলোর সঙ্গে খুব একাত্মীভূত হওয়ার অনুভব করি, চেষ্টা করি। আমার মনে একটু যখনই আমার মা, ভাই, বোন কেউ একটু বিরক্তি উৎপাদন করে, বা স্ত্রী, পুত্র, কন্যাও যদি বিরক্তি উৎপন্ন করে, আমার ঘৃণা উৎপন্ন হয় কখনো কখনো। আমি মানে মানব জাতির প্রতীক হিসেবে বলছি। কিন্তু আমার নিজের দেহ যদি কিছু করে, খেতে খেতে এমন কারোর হয়নি, এমন একজনও নেই যে কোনোদিন নিজের জিভ কামড়ে ফেলেনি। তা আমরা কি মেরে সেই দাঁতটা ভেঙে দিই? কেননা সেটা আমার দাঁত, আমারই লাগবে, তাই তো? কখনো কখনো নিজের হাত নিজেরই চোখে লেগে যায়, কিন্তু আমরা হাত কেটে ফেলি না। হতে পারে ভিন্নত্ব, হতে পারে বহুত্ব, চোখ একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, দাঁত একটা অঙ্গ, জিভ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, কিন্তু তাদের সমগ্র অস্তিত্ব তো একটার সঙ্গে জড়িত, সেই আমি। তাই হাত দ্বারা চোখে লেগে গেলেও আমরা সেই হাতকে কাটতে উদ্যত হই না, হাতকে মারতে উদ্যত হই না, বরং চোখের চিকিৎসা করাতে যাই। দাঁত দিয়ে জিভ কামড়ে ফেললে আমরা দাঁতকে উপড়ে ফেলি না নিজে নিজে, আমরা বরং জিভে যদি রক্তপাত হয় তার জন্য চেষ্টা করি যে কিভাবে, তার কারণ এক অস্তিত্ব, আমি। আর ভেবে দেখুন, এই আমিকে যদি সমস্ত জগৎ সংসারে খুঁজে পাই, যা উপনিষদের বক্তব্য তত্ত্বমসি, এই জগতে শুধু তুমি ছাড়া আর কিছু নেই। সমগ্র বিশ্ব জগৎ যেখানে একই সত্যের গর্ভাশয় থেকে উৎপন্ন হয়েছে, সেখানে অপর কে আছে যাকে আমি ঘৃণা করতে পারি? আবার এমন কেউ নেই যাকে আমি বিশেষ সম্মান প্রদর্শন করতে পারি বা বেশি ভালোবাসতে পারি। সবটাই তো আমার। কেউ আছে আমার এই হাতটাকে আমি খুব ভালোবাসি, চোখটা না, পুরো শরীরের সমস্ত অঙ্গ আমার ভালোবাসার। হয়তো মনে হয় যে না না, আমার এই হাতটাকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে তাহলে কানটাকে ভালোবাসো না, তাহলে আমি এটা কেটে নিচ্ছি, না 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 না,
তখন বোঝা যায় যে না, আমি সবটাকেই সমানভাবে ভালোবাসি। এই বিশেষ ভালোবাসা আমার ইনফ্যাচুয়েশন। এই স্তবকের রচয়িতা এইভাবে একজন প্রকৃত সাধককে সর্বব্যাপী এই বিশ্বজনীন সুসমন্বয়ের উপদেশ দিয়েছেন। কারো সঙ্গে সৌহার্দ্য স্থাপনের জন্য পরিশ্রম করে সময় নষ্ট, শক্তি খরচ করো না, অথবা কারোর সঙ্গে শত্রুতা করে বা তার সেই শত্রুকে মোকাবিলা করার জন্য বৃথা সময় নষ্ট করছো। এখন প্রশ্ন হবে, তাহলে মানুষের জীবন কিসের জন্য? মানুষের ভাবাবেগের ধারাটি তবে কোন খাতে বইবে? স্তবকের শেষ দুটো যে লাইন আছে, আচার্য তার উত্তর দিয়েছেন। যদি তুমি পূর্ণতর জীবনের সাধক হও, যদি তুমি বিশ্ব প্রকৃতিতে সুসংগতিপূর্ণ অস্তিত্বের মধুর সঙ্গীত শোনার জন্য নিজের মধ্যে তৃষ্ণা অনুভব করো, যদি তুমি জীবনের সার বস্তুটা আস্বাদন উপভোগ করার জন্য খিদে উপলব্ধি করো, তাহলে সেই অদ্বিতীয় এক বাস্তব সত্তার অন্বেষণ করো, খোঁজো তাকে, সেটাকে আবিষ্কার করার চেষ্টা করো, যা সমস্ত বিশ্ব জগৎকে একটা সুন্দর মালার মতো সূত্রে মণিগণাইব, সুন্দর মালার মতো একসঙ্গে করে রেখেছে। এই সমগ্র বিশ্ব একটা সুন্দর সৃষ্টি। বিশ্ব কোনো বিশৃঙ্খল অবস্থান নয়, তার মধ্যে পারস্পরিক আকর্ষণ আছে, একটা বিজ্ঞান সম্মত বিধি নিয়ম আছে, একটা পারস্পরিক সম্পর্কের ছন্দ আছে, যার মধ্যে সমগ্র জগৎ এক ভালোবাসার সূত্রে গাঁথা। সেই জগতে বিভেদ মেনে নেওয়ার অর্থ জীবনের এই মহান সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ঘৃণা এবং নীচতার অনুদার হৃদয় ও সীমাবদ্ধ দৃষ্টিকোণের প্রেমহীন যে জীবন, তা শুধুই দুঃখ, বিক্ষোভ, প্রাণ শূন্যতায় পূর্ণ। আচার্য আমাদের হৃদয় প্রসারিত করার কথা বলছেন। এসো সেই মহান বংশীবাদকের সুললিত মহান সুরচ্ছটায় হৃদয়কে হিন্দোলিত করে, আন্দোলিত করে, তার চারপাশে তাকেই কেন্দ্র করে আমরা নৃত্য করি। প্রকৃতপক্ষে তিনি ছাড়া যে জগতে দ্বিতীয় আর কেউ নেই। জীবনের অনন্ত সঙ্গীত, অনন্ত সৌন্দর্যের যিনি উৎস, তোমার মনোযোগ ও দৃষ্টি সেই দিকে দাও। সর্বত্রই আত্মদর্শন করো। যে ভেদ বুদ্ধির জন্ম নির্বুদ্ধিতা থেকে, তার ঊর্ধ্বে ওঠো। যখন আমার আদরের শিশুরা কাদা নিয়ে খেলা করে এবং সেই কাদা মাখা অবস্থায় তাদের অপরিচ্ছন্ন বিশ্রী দেখায়, তখনও কি আমি আমার পুত্রকে সেই কাদা বালির মধ্য থেকেও সেই স্নেহ আকুল পুত্রকে দেখতে পাই না? ঠিক তেমনি ভাবে জীবনের বাইরের যে বাহ্যিক আবরণ,
তাতে যদি গভীর দৃষ্টিপাত করার ক্ষমতা অনুশীলন করি এবং সকলের মধ্যে একই পটভূমিকে আবিষ্কার করে তাকেই দেখার চেষ্টা করি, তবেই সব সমস্যা মিটে যায়। সেই এক এবং একক পটভূমির অভিব্যক্তি সমাজের যাবতীয় বিক্ষেপ, বিক্ষুব্ধতা, আলোড়ন, ঘৃণা ও ভালোবাসার রোগ স্বরূপ আক্ষেপ এবং বহিঃপ্রকাশ, যা সমষ্টিগতভাবে সংসার লীলার সামগ্রিক ছবিটাকে এঁকে দেয়। কোন সঙ্গীত যে কোনো ভাষাতেই গাওয়া হোক না কেন, যার সঙ্গীতের রাগ জ্ঞান আছে সে সহজেই গানের সুরটে ধরে নিতে পারে। সলিটারি রিপার বলে একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, যেখানে একজন ধান কাটছে গেলিক ডায়ালেক্ট ইউজ করে স্কটল্যান্ডে। কবি সেই ভাষা জানেন না, কিন্তু তার সেই সুরে এমন মাধুর্য, কবি যেন সবটা বুঝতে পারছেন, কবি যেন সবটা। ঠিক তেমনি সেই সঙ্গীতের সুরের ধারা শব্দগুলোর মাধ্যমে তার সৌন্দর্য প্রকাশ করতে করতে প্রবাহিত হয়। সেই অনন্ত আত্মার আনন্দময় স্পর্শ অনুভব করার চেষ্টা করো। ভেদ বুদ্ধির ঊর্ধ্বে ওঠো। ও সে, তুমি, তোমরা, আমি, আমার, এই সব ভেদ বুদ্ধি দেহের সাজ সরঞ্জামগুলোর পরিপ্রেক্ষিতে কেবল এগুলোর একটা অর্থ আছে, কিন্তু একটা প্রাণবন শক্তি সেই সমস্তকে একসঙ্গে বেঁধে রেখেছে। এই জগতে কেউ যদি অসুখী, নিরানন্দ, অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত বলে অনুভব করে, আমাকে মাফ করবেন, তাহলে সেটা তার নিজেরই ত্রুটি, জগতের নয়। গীতায় শ্রী ভগবান বলছেন, তুমি নিজেই তোমার বন্ধু, তুমি নিজেই তোমার শত্রু। আত্মাইব হি আত্মনো বন্ধুঃ আত্মাইব রিপুঃ আত্মনঃ। গীতা ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোক। চারিদিকের ঘটনাবলী নিজে থেকে আমাদের অন্তরকে আঘাত করে না, কিন্তু আমরা আমাদের মিথ্যা মূল্যবোধের জন্য সেগুলোকে গুরুত্ব দিই, আমাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত করি এবং আমাদের অন্তরে প্রবেশ করতে দিই, যার ফলে তারা এমন তীব্রভাবে নিপীড়নমূলক অত্যাচার করে এবং ইচ্ছা মতো আমাদেরকে বিধ্বস্ত করে। At the end of the day, you take the decision. সমস্যা তখনই সমস্যা যখন সেই সমস্যাকে আমি অ্যালাউ করি আমার মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য। A problem is then only a problem when I allow to problem it. তাই তো আমরা প্রথমে ঘৃণা করি এবং তারপর চতুর্দিক থেকে আমাদের ওপর ঘৃণা আবিষ্কার করতে থাকি। যে মুহূর্তে আমরা সততা এবং নিষ্ঠার সঙ্গে নিঃশর্তভাবে এবং নিঃস্বার্থভাবে, শর্তহীনভাবে এবং স্বার্থহীনভাবে মানুষকে ভালোবাসতে শুরু করি, শুধুমাত্র রক্তের সম্পর্কের লোকগুলোকে ভালোবাসার নাম ভালোবাসা নয়,
যে আমায় থাপ্পড় মারতে উদ্যত হয়েছে তাকে কি আমি গলা জড়িয়ে ধরতে পেরেছি? যার সঙ্গে আমার কোনো কালে বাপ চতুর্দশ পুরুষেও কোনোদিন কোনো রক্তের সম্পর্ক ছিল না, পেরেছি তাদেরকে ভালোবাসতে, পেরেছি তাদেরকে নিজের সন্তান, নিজের বাবা, নিজের মায়ের মতো ভালোবাসতে, তার নাম প্রেম। বাকি সব স্বার্থপরতা। শাস্ত্র বলছে, আমি নয়। যখনই আমরা সেটা করব তখনই আমাদের দিকে ভালোবাসা ধেয়ে আসবে। ভালোবাসার জন্য লালায়িত হতে হবে না। আমরা এই জগতে যা পাই তা আমাদের নিজেদের হৃদয়েরই কান্নার প্রতিধ্বনি। আমরা অন্যের মুখমণ্ডলে যা দেখি তা আমাদের নিজেদের আকৃতির প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। এই এক জগৎকে সবাই এক রকম ভাবে দেখে না। আমাদের নিজেদের মনের গতি প্রকৃতি অনুযায়ী আমরা জগৎকে দেখি। তাই একই জিনিস, একটাই অবজেক্ট, কারোর বন্ধু কারোর শত্রু, সবটাই মানসিক অবস্থানের জন্য। যে অদ্বিতীয় শাশ্বত উৎস অন্তহীন নাম রূপের মাধ্যমে প্রকাশিত হয়, তাকে চিনতে গেলে আমাদের চারপাশের প্রকৃতিকে পরিবর্তিত করতে হবে। আমাদের চারিদিকে অবস্থিত জগতের দৃষ্টিভঙ্গিকে পুনর্বিন্যাস করতে হবে। কঠোপনিষদে এই মৌলিক সত্যকে কবিত্বপূর্ণ ভাষায় প্রকাশ করেছেন। যেমন এক অগ্নি বিভিন্ন রকম আলোকবর্তিকার মাধ্যমে বিভিন্ন প্রকার শিখায় নিজেকে প্রকাশিত করে, তেমনি একই সত্য ভিন্ন ভিন্ন জীবের হৃদয়ে উদ্দীপ্ত হয়ে নিজেকে নানাভাবে প্রকাশ করে, ভালো মন্দ, মহৎ জঘন্য ইত্যাদি। অগ্নির্যথৈক ভুবনম প্রদিষ্টঃ রূপম রূপম প্রতিরূপো বভূবঃ एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपम रूपम प्रतिरूपो वहिश्च। कठोपनिषद द्वितीय बल्ली द्वितीय अध्याय नवम मंत्र। ঈশাবাস্য উপনিষদ ঘোষণা করেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই এক পরম সত্যকে উপলব্ধি করার পর আত্মবান পুরুষ জগতের থেকে কিছুই চায় না। সে কোনো পরিস্থিতিতেই বিরক্ত হন না, তিনি কোথাও দূরেও যান না। ততো ন বিজুগুপ্সতে, ঈশাবাস্য উপনিষদের ষষ্ঠ মন্ত্র। কোন পরিস্থিতির সঙ্গে অথবা ব্যক্তি বিশেষের সঙ্গে সঙ্গতি রক্ষা করার যে অক্ষমতা আমাদের মধ্যে আছে এবং তার ফলে আমাদের মধ্যে যে বেসুরো বিক্ষোভ সৃষ্টি হয়, তাকেই আমরা যুগুপ্সা বলি। যখন আমরা আমাদের নিজেদের আত্মাকে সমস্ত জায়গায় প্রকাশমান দেখি, তখন এই অবস্থার উদ্ভব হয় না। যেমন একজন জননী তার আপন সন্তানের প্রতি কখনো বিরূপ ভাবাপন্ন হন না, কারণ তার কাছে তার সন্তান, যতগুলো সন্তানই থাকুক, নিজের জীবনেরই সার বস্তুর অংশ রূপে প্রকাশমান। ঈশোপনিষদে আত্মোপলব্ধির এই অবস্থা আলোচনা করতে করতে এমন ভাব প্রকাশ করেছেন, যিনি সর্বত্র একই আত্মাকে দর্শন করেন, সেই পুরুষের মোহই বা কি, শোকই বা কি। তত্র কহ মোহঃ কহ শোকঃ একত্বম অনুপশ্যতঃ। ঈশাবাস্য উপনিষদ সপ্তম মন্ত্র। হরি ওম তৎসৎ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম
गोविंदम भज मूढ़मते गोविंदम भज मूढ़मते गोविंदम भज मूढ़मते।